ইসলামের ইতিহাসে এমন কিছু নবীর কাহিনী রয়েছে যাদের জীবন আল্লাহর বিশেষ কুদরতের সাক্ষ্য বহন করে। তাদের মধ্যেই অন্যতম একজন হলেন হযরত সুলাইমান আলাইহিসসালাম। তিনি ছিলেন একজন নবী, একজন ন্যায়পরায়ণ শাসক এবং পৃথিবীর ইতিহাসে বিরল এক সাম্রাজ্যের অধিপতি। আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন যা অন্য কোনো মানুষকে দেওয়া হয়নি। তিনি বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারতেন, জিনেরা তার আদেশ মানত, পাখিরা তার সংবাদ বাহক ছিল। কিন্তু তার সবচেয়ে বিস্ময়কর ক্ষমতাগুলোর একটি ছিল তিনি প্রাণীদের ভাষা বুঝতে পারতেন। সকালের সূর্য তখন মরুভূমির আকাশে উঠছে। রাজা সুলাইমান আলাইহিসসালাম তার বিশাল সেনাবাহিনী নিয়ে একটি দীর্ঘ অভিযানে বের হয়েছেন। এই বাহিনী ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অনন্য বাহিনী। এতে ছিল মানুষের সৈন্যদল, জিনদের বাহিনী এবং আকাশের পাখিদের। সবাই নির্দিষ্ট শৃঙ্খলায় এগিয়ে চলছিল, কেউ কারো সামনে যাচ্ছিল না, কেউ পিছিয়েও পড়ছিল না। এ যেন এক অবিশ্বাস্য শৃঙ্খলার দৃশ্য। বাহিনীটি ধীরে ধীরে একটি উপত্যকার কাছে পৌঁছাল। এই উপত্যকার নাম ছিল পিঁপড়াদের উপত্যকা। মাটির নিচে অসংখ্য পিঁপড়া তাদের নিজস্ব সমাজ নিয়ে বসবাস করছিল। তাদেরও ছিল শৃঙ্খলা, তাদেরও ছিল সংগঠন। ঠিক তখনই একটি পিঁপড়া দূর থেকে বিশাল বাহিনীকে আসতে দেখল। তার ক্ষুদ্র চোখে ভয় নেমে এলো। তখন সেই পিঁপড়া উচ্চস্বরে বলল, হে পিঁপড়ারা, তোমরা সবাই তোমাদের ঘরে ঢুকে পড়ো, যেন সুলাইমান ও তার সৈন্যরা অজান্তে তোমাদের পিষে না ফেলে। এই কথাগুলো ছিল সতর্কতা, ভয় নয়, বরং দায়িত্ববোধ। সে নিজের জাতিকে রক্ষা করতে চাইছিল।